রাতের আকাশের দিকে তাকালে আপনি কি কখনো এমন একটি তারাকে দেখেছেন যা লাল রঙের মতো জ্বলজ্বল করে? শীতকালে আমরা যে শিকারী নক্ষত্রমণ্ডল বা অরিয়ন দেখি, তার ডান কাঁধের উজ্জ্বল নক্ষত্রটি হল বেটেলজিউস। এটি শুধু একটি তারা নয়, এটি একটি মহাজাগতিক রহস্য। আমরা কথা বলছি বেটেলজিউস নিয়ে, যা আমাদের সূর্যের চেয়েও 1000 গুণ বড় এবং যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। এই নক্ষত্রটি তার জীবনচক্রের শেষ পর্যায়ে আছে এবং এর মৃত্যু হবে একটি সুপারনোভা বিস্ফোরণে। আজ আমরা বেটেলজিউসের অস্বাভাবিক আচরণ, এর বিশালতা, এর জীবনকাল এবং এর সম্ভাব্য সুপারনোভা বিস্ফোরণ আমাদের জন্য কি নিয়ে আসতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন এই বিশাল নক্ষত্রের গভীরে প্রবেশ করি। বেটেলজিউস একটি লাল অতি দৈত্যাকার নক্ষত্র। বেটেলজিউস আমাদের পৃথিবী থেকে প্রায় 640 আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি এমন এক বিশাল নক্ষত্র যার সম্পর্কে আমাদের ধারণা ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। বেটেলজিউস একটি লাল দৈত্যাকার নক্ষত্র। এর ব্যাস আমাদের সূর্যের ব্যাসের প্রায় 1000 গুণ। যদি বেটেলজিউসকে আমাদের সৌরজগতের কেন্দ্রে রাখা হয়, তাহলে এর পরিধি বৃহস্পতি গ্রহের কক্ষপথ ছাড়িয়ে যাবে। বেটেলজিউসের ভর সূর্যের প্রায় 10 থেকে 20 গুণ। এর উজ্জ্বলতা সূর্যের চেয়ে 1 লক্ষ গুণ বেশি। এর বিশাল আকার এবং উজ্জ্বলতার কারণে এটি রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রগুলোর মধ্যে একটি। যেসব নক্ষত্রের ভর সূর্যের চেয়ে অনেক বেশি হয়, তারা দ্রুত তাদের জ্বালানি পুড়িয়ে ফেলে। বেটেলজিউসের বয়স মাত্র 8 থেকে 8.5 মিলিয়ন বছর, কিন্তু এর জীবনকাল প্রায় শেষ হতে চলেছে। আমাদের সূর্যের বয়স 4.6 বিলিয়ন বছর এবং এটি আরও 5 বিলিয়ন বছর ধরে জ্বলতে থাকবে। বেটেলজিউস তার বিশাল ভরের কারণে দ্রুত তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছেছে। 2019 সালের শেষ এবং 2020 সালের শুরুতে বেটেলজিউস হঠাৎ করে তার উজ্জ্বলতা হারাতে শুরু করে। এই ঘটনা জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করে। এটাকে ডিমিং ইভেন্ট বলে। বেটেলজিউস সাধারণত আকাশের 9ম উজ্জ্বলতম তারা, কিন্তু 2020 সালের শুরুতে এটি হঠাৎ করে 21তম অবস্থানে নেমে আসে। এর উজ্জ্বলতা স্বাভাবিকের চেয়ে প্রায় 30% কমে যায়। এই পরিবর্তনটি এমন ছিল যেন এটি বিস্ফোরিত হতে চলেছে। বিজ্ঞানীরা এর কারণ অনুসন্ধানের জন্য বিভিন্ন টেলিস্কোপ ব্যবহার করেন। বেশিরভাগ জ্যোতির্বিজ্ঞানী মনে করেন এই উজ্জ্বলতা কমার প্রধান কারণ ছিল ধুলো। বেটেলজিউস তার বাইরের স্তর থেকে বিশাল পরিমাণে গ্যাস নির্গত করে। সেই গ্যাস যখন শীতল হয়, তখন ধুলো তৈরি হয়। এই ধুলোর মেঘ বেটেলজিউসের সামনের অংশকে আড়াল করে দেয়, ফলে পৃথিবীর পর্যবেক্ষকদের কাছে এটি অনুজ্জ্বল মনে হয়। বেটেলজিউস তার জীবনের শেষ পর্যায়ে আছে এবং এর মৃত্যু হবে একটি কোর কলাপস সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে। বেটেলজিউসের কেন্দ্রে হাইড্রোজেন জ্বালানি শেষ হয়ে গেছে। বর্তমানে এটি হিলিয়াম এবং অন্যান্য ভারী মৌলগুলোকে পুড়িয়ে শক্তি তৈরি করছে। একসময় এই ভারী মৌলগুলোও শেষ হয়ে যাবে। যখন লোহার ফিউশন শুরু হবে, তখন নক্ষত্রটি শক্তি উৎপাদন বন্ধ করে দেবে। শক্তি উৎপাদন বন্ধ হয়ে গেলে নক্ষত্রের ভিতরের দিকে থাকা বিশাল মহাকর্ষীয় আকর্ষণ জয়লাভ করবে। নক্ষত্রের কেন্দ্রটি 1 সেকেন্ডেরও কম সময়ে নিজেকেই ভেঙে ফেলবে এবং এটি একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটাবে। এটিকেই কোর কোলাপস সুপারনোভা বলা হয়। সুপারনোভা কখন ঘটবে, বেটেলজিউস কখন বিস্ফোরিত হবে তা বলা অসম্ভব। এটি যে কোনো মুহূর্তে ঘটতে পারে, এমনকি আগামী 1 লক্ষ বছরের মধ্যেও হতে পারে। এই বিস্ফোরণের সময়কাল সম্পর্কে আমাদের কোনো সঠিক তথ্য নেই। তবে যখন এটি ঘটবে, তখন এটি হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় মহাজাগতিক ঘটনাগুলোর মধ্যে একটি। বিস্ফোরণের প্রভাব পৃথিবীতে কি দেখা যাবে? বেটেলজিউসের সুপারনোভা বিস্ফোরণ আমাদের জন্য কোনো বিপদ নিয়ে আসবে না, কারণ এটি আমাদের থেকে যথেষ্ট দূরে আছে। কিন্তু এর প্রভাব আমরা পৃথিবীর আকাশ থেকে দেখতে পাবো। যখন বেটেলজিউস বিস্ফোরিত হবে, তখন এটি এতটাই উজ্জ্বল হবে যে এটি দিনের বেলাতেও চাঁদের মতো উজ্জ্বল দেখাবে এবং এই উজ্জ্বলতা কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। এটি রাতের আকাশে একটি দ্বিতীয় চাঁদ তৈরি করবে। নক্ষত্রটি প্রথমে লাল থেকে নীল হয়ে যাবে, কারণ একটি সুপারনোভা অনেক বেশি তাপ এবং শক্তি নির্গত করে। তারপর এটি ধীরে ধীরে অনুজ্জ্বল হয়ে যাবে এবং অবশেষে রাতের আকাশ থেকে অদৃশ্য হয়ে যাবে। সুপারনোভা বিস্ফোরণের পর বেটেলজিউসের গ্যাস এবং ধুলো মহাকাশে ছড়িয়ে পড়বে। এটি একটি নতুন নেবুলা তৈরি করবে, যা নতুন তারা এবং গ্রহ তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল দেবে। বিস্ফোরণের পর বেটেলজিউসের কেন্দ্রের অবশিষ্টাংশ হয় একটি নিউট্রন তারায় অথবা একটি ব্ল্যাক হোলে পরিণত হবে।
এর ভর অনুযায়ী এর চূড়ান্ত পরিণতি নির্ভর করবে। বেটেলজিউস শুধু একটি নক্ষত্র নয়, এটি মহাজাগতিক বিবর্তনের এক জীবন্ত প্রমাণ। এর বিশালতা, এর অস্বাভাবিক আচরণ এবং এর আসন্ন সুপারনোভা বিস্ফোরণের সম্ভাবনা আমাদের মহাবিশ্বের নিয়মগুলো সম্পর্কে এক গভীর ধারণা দেয়। আমরা হয়তো ভাগ্যবান হতে পারি এবং বেটেলজিউসের বিস্ফোরণ দেখতেও পারি। এটি হবে মহাবিশ্বের সবচেয়ে বড় আলোর প্রদর্শনী, যা মানবজাতিকে নতুন করে মহাবিশ্বের বিশালতা সম্পর্কে ভাবতে বাধ্য করবে। বেটেলজিউসের গল্প আমাদের শেখায় সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রেরও একসময় মৃত্যু হয় এবং সেই মৃত্যু মহাবিশ্বের নতুন প্রাণের সূচনা করতে পারে। আশা করি বেটেলজিউস সম্পর্কে এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে মহাবিশ্বের আরও নতুন কোনো বিষয় নিয়ে।